প্রয়োজনীয় সংস্কার ও বিচার শেষে পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি মুফতি রেজাউল করিম। সুলতান আলে নামের ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। দেশে প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার এবং 2013 থেকে 2014 সালের গণহত্যার দৃশ্যমান বিচার শেষে পিআর প্রতিনিধিত্বমূলক পদ্ধতিতে নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। মঙ্গলবার বিকেলে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যারা অতীতে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছেন তারা আবার ক্ষমতায় এসে দেশকে উন্নতির পথে নিয়ে যেতে পারবে এমন ধারণা জনগণের নেই। তিনি আরও বলেন, দেশের সুষ্ঠু ভবিষ্যতের জন্য ইসলামী আদর্শভিত্তিক শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা জরুরি। গণসমাবেশে আরও উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল আওয়াল, জেলা সভাপতি ডাক্তার এইচ.এম. মমতাজুল করিম, জেলা জামায়াতের আমির ও এনসিপি নেতৃবৃন্দ। এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তাদেরকে দায়িত্ব দেওয়ার তো কতগুলো কারণ আছে না? কারণের ভিতরে একটা হলো সংস্কার, আর এই খুনিদের, গুমিদের এবং এই জালেমদের, এই বদমাইশদের, টাকা পাচারকারীদের দৃশ্যমান বিচার, এরপরে সুন্দর একটা পরিবেশে পিআর পদ্ধতির নির্বাচন। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমি আমার দায়িত্ব পালন করছি, আপনাদের কাছে বলে রেখে গেলাম, যারা পরীক্ষিত, যারা দেশ পরিচালনা করেছে, আবার তারা এই বাংলাদেশের মস্ত দেশে নতুন ভাবে আমাদেরকে কি সুন্দর দেশ উপহার দেবে, এটা আমাদের বুঝতে আর বাকি নেই। আমাদেরকে উপহার দিবে নিজেরা চাঁদার ভাগ বন্টনে সমস্যায় দেশ শুরু করে নিজেরা মরেছে। এখন আসার পরে কি আবার দিবে, এটা আমাদের আর নতুন ভাবে দেখা প্রয়োজন নাই।